সবাই জানে কি বলতে পারি এভরিওয়ান নোজ ইট। ওকে, নো মানে হচ্ছে জানা, যেহেতু এভরিওয়ান লিখেছি, এভরিওয়ান মানে সবাই, ওই জন্য নোজ লিখেছি। এভরিওয়ান নোজ ইট। সব কিছু তৈরি আছে কি বলতে পারি এভরিথিং ইজ রেডি। এভরিথিং মানে হচ্ছে সব কিছু, আর রেডি মানে তৈরি থাকা, ওই জন্য লিখেছি এভরিথিং ইজ রেডি। দয়া করে তাই করো কি বলতে পারি প্লিজ ডু ইট। ওকে, আমি অপেক্ষা করছি কি লেখা যায় বা কি বলা যায় আই অ্যাম ওয়েটিং। ওয়েটিং মানে অপেক্ষা করা, আর আই অ্যাম মানে আমি, ওই জন্য লিখেছি আই অ্যাম ওয়েটিং। তুমি খুব চালাক, ইউ আর সো ক্লেভার। ক্লেভার মানে চালাক, ক্লেভার মানে চালাক, আর তুমি আর খুব, খুব অর্থ হচ্ছে সো, আর তুমি মানে ইউ, তা ওই জন্য লিখেছি ইউ আর সো ক্লেভার। ওকে, এটা সবাই জানে কি বলতে পারি এভরিওয়ান নোজ ইট। ওকে, নো মানে হচ্ছে জানা, যেহেতু এভরিওয়ান লিখেছি, এভরিওয়ান মানে সবাই, ওই জন্য নোজ লিখেছি এভরিওয়ান নোজ ইট। সব কিছু তৈরি আছে কি বলতে পারি এভরিথিং ইজ রেডি। এভরিথিং মানে হচ্ছে সব কিছু, আর রেডি মানে তৈরি থাকা, ওই জন্য লিখেছি এভরিথিং ইজ রেডি। দয়া করে তাই করো কি বলতে পারি প্লিজ ডু ইট। ওকে, আমি অপেক্ষা করছি কি লেখা যায় বা কি বলা যায় আই অ্যাম ওয়েটিং। ওয়েটিং মানে অপেক্ষা করা, আর আই অ্যাম মানে আমি, ওই জন্য লিখেছি আই অ্যাম ওয়েটিং। তুমি খুব চালাক, ইউ আর সো ক্লেভার। ক্লেভার মানে চালাক, ক্লেভার মানে চালাক, আর তুমি আর খুব, খুব অর্থ হচ্ছে সো, আর তুমি মানে ইউ, তা ওই জন্য লিখেছি ইউ আর সো ক্লেভার। ওকে, মর্নিং। আমার আঙুল কেটে গেছে কি বলতে পারি মাই ফিঙ্গার ইজ কাট। এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। নরকে যাও কি বলতে পারি গো টু হেল। তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো, ডু ইউ হার্ট বাই মাই ওয়ার্ডস। এ তোমাকে ঘৃণা করে না। He doesn't hate you. আচ্ছা, ও কি বললো যে হি ডাজেন্ট হেট ইউ। এখানে দেখুন হেট মানে ঘৃণা করা, আর যেহেতু করে না ওই জন্য লিখেছি হি ডাজেন্ট। ওকে, ওই জন্য ও বলল যে হি ডাজেন্ট হেট ইউ। ওকে, নেক্সট সেন্টেন্স। তিনি মাথা নাড়ালেন। He shook his head. আচ্ছা, নাড়ালেন মানে হচ্ছে নাড়ানো, হ্যাঁ, নাড়ানো থেকে নাড়ালেন, তাহলে সুখ, সুখ মানে হচ্ছে নাড়ানো, আর হেড মানে তো মাথা জানেন, ওই জন্য লিখেছি হি শুক হিজ হেড। ওকে, নেক্সট সেন্টেন্স। কুয়াশায় সে পথ হারিয়ে ফেলেছে। He lost his way in the mist. আচ্ছা, সে ও কি বললো যে হি লস্ট হিজ ওয়ে ইন দ্য মিস্ট। ওকে, আচ্ছা, এখানে দেখুন লস্ট মানে হচ্ছে হারানো, আর হিজ ওয়ে মানে হচ্ছে রাস্তা, আর ইন দ্য মিস্ট, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, ওই জন্য ও বললো হি লস্ট হিজ ওয়ে ইন দ্য মিস্ট। ওকে, তার বাবার একটি কাপড়ের দোকান ছিল। His father owned a cloth shop. আচ্ছা, কি বললো যে হিজ ফাদার ওন্ড এ ক্লোথ শপ। এখানে দেখুন হিজ ফাদার মানে তার বাবার, আর ওন্ড মানে হচ্ছে ছিল অর্থে, আর ক্লথ শপ মানে হচ্ছে কাপড়ের দোকান, ওই জন্য ও বললো যে হিজ ফাদার ওন্ড আ ক্লোথ শপ। লোকটি একটি ভারী বোঝা বহন করছে। The man is carrying a heavy load. আচ্ছা, কি বললো যে দ্য ম্যান ইজ ক্যারিং আ হ্যাভি লোড। দ্য ম্যান মানে লোকটিকে বোঝাচ্ছে, আর ক্যারিং মানে হচ্ছে বহন করা, যেহেতু নিয়ে যাচ্ছে ওই জন্য ক্যারিং হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, ইজ ক্যারিং। আর হেভি লোড মানে হচ্ছে ভারী বোঝা, হেভি মানে ভারী আর লোড মানে বোঝা, ওই জন্য ও বললো দ্য ম্যান ইজ ক্যারিং আ হেভি লোড। আপনি এটি কোথায় খুঁজে পেয়েছেন। Where did you find it? আচ্ছা, এখানে দেখুন হোয়ার মানে হচ্ছে কোথায়, আর খুঁজে পাওয়া ইংরেজি হচ্ছে ফাইন্ড, ওই জন্য ও বললো যে হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট। ওকে।